আপনি কি ওজন কমানোর চেষ্টা করছেন কিন্তু বুঝতে পাচ্ছেন না আসলে ওজন কমছে কিনা? কখনো মেশিনে ওজন কয়েকদিন কম দেখায়, তারপর হঠাৎ 2 বা 3 কেজি বেশি দেখায়, আর তখনই আপনার সব উৎসাহ একেবারে নষ্ট হয়ে যায়। আসলে সমস্যা আপনার পরিশ্রমে নয়, সমস্যা হলো আমরা ঠিকভাবে নিজের ওজনের হিসাব রাখি না। ঠিক আছে, এবার সরাসরি মূল কথায় আসি। এটি আমাদের ৩৫ দিনের ওজন কমানোর সিরিজের ৬ নম্বর দিন। আজ আমরা এমন কিছু জিনিস নিয়ে কথা বলবো যেগুলো ব্যবহার করলে আপনি সহজে বুঝতে পারবেন আপনার ওজন কমছে কিনা। আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস এবং হরমোন স্পেশালিস্ট। আমি খুব সহজ ভাষায় বোঝাবো কিভাবে এই জিনিসগুলো ব্যবহার করে স্বাস্থ্যকরভাবে এবং ধীরে ধীরে ওজন কমানোর হিসাব রাখা যায়। আর এই ভিডিও শেষে আমি আপনাদের একটি বড় ভুলের কথাও বলবো। এই ভুলটাই প্রায় ৯০% মানুষের ওজন কমানোর পথে বাধা হয়ে দাঁড়ায়। তাহলে চলুন এখন জেনে নেওয়া যাক সেই ৮টি দরকারি জিনিস যেগুলো আপনার ওজন কমানোর পথে অনেক সাহায্য করবে। এই ভিডিওর শেষে আমি আপনাদের একটি খুব সহজ টাস্কও দেব, যা আপনার ওজন কমানোর যাত্রায় অনেক সাহায্য করবে। তাই শেষ পর্যন্ত দেখুন। প্রথম জিনিস, ওজন মাপার মেশিন। বেশিরভাগ মানুষ এই মেশিন ব্যবহার করেন, কিন্তু অনেকেই সঠিকভাবে ব্যবহার করেন না। সঠিক উপায় কি? সকালে ঘুম থেকে ওঠার পরে ওজন মাপুন, বাথরুমে যাওয়ার পরে, কিছু খাওয়া বা কিছু পান করার আগে। সব সময় একই জায়গায় মেশিন রাখুন। মেশিন শক্ত এবং সমান মেঝেতে রাখুন। আপনি চাইলে প্রতিদিন ওজন মাপতে পারেন, কিন্তু প্রতিদিনের সংখ্যার দিকে বেশি মন দেওয়ার দরকার নেই। এক সপ্তাহে ওজন কিভাবে কমছে বা বাড়ছে সেটাই দেখা বেশি জরুরি, কারণ শরীরের ওজন প্রতিদিন ১ থেকে ২ কেজি পর্যন্ত উঠতে বা নামতে পারে। এটা শরীরের জল, হরমোন আর হজমের কারণে হয়। দ্বিতীয় জিনিস, মাপার ফিতে। অনেক সময় শরীরের চর্বি ঝরে যায়, কিন্তু ওজন খুব একটা কমতে চায় না। তখন আসল পরিবর্তন বোঝা যায় শরীরের মাপে। এই জায়গাগুলো মাপা দরকার। কোমর, নাভির একটু উপরে বা কোমরের সবচেয়ে সরু জায়গায়। নিতম্ব, সবচেয়ে চওড়া জায়গায়। বুক, বুকের সবচেয়ে ভরাট জায়গায়। হাত, হাতের সবচেয়ে মোটা জায়গায়। উরু, উরুর সবচেয়ে চওড়া জায়গায়। এই মাপগুলো সপ্তাহে একবার নেওয়া ভালো। ৩ নম্বর জিনিস, খাবার মাপার মেশিন। এটা খুব দরকারি, কারণ বেশিরভাগ মানুষ বুঝতে পারেন না তারা কতটা খাবার খাচ্ছেন। গবেষণায় দেখা গেছে অনেকেই খাবারের পরিমাণ প্রায় ২০ থেকে ৪০% কম ভেবে নেন। তাই প্রথম ২ সপ্তাহ খাবার মেপে খাওয়া ভালো। বিশেষভাবে ভাত, ডাল, বাদাম আর মাংসের মতো খাবার। গ্রামে মাপা সবচেয়ে ঠিক উপায়। ২ সপ্তাহ পরে আপনি নিজেই বুঝতে পারবেন কতটা খাবার খাওয়া ঠিক। আপনি যদি ওজন কমানোর পুরো সিরিজ দেখতে চান, তাহলে উপরে দেওয়া কার্ডে চাপ দিন। চতুর্থ জিনিস, শরীরের ছবি। অনেক সময় ছবি এমন পরিবর্তন দেখায় যা ওজন মেশিন দেখাতে পারে না। ছবি তোলার সময় কিছু বিষয় মনে রাখবেন। প্রতিবার একই জায়গায় ছবি তুলুন, একই রকম আলো রাখুন, একই ধরনের পোশাক পরুন। ৩ দিক থেকে ছবি তুলুন, সামনের দিক থেকে, পাশ থেকে আর পেছন থেকে। প্রতি সপ্তাহে একই দিনে ছবি তোলা ভালো। পঞ্চম জিনিস, নিজের হিসাব রাখার খাতা বা পদ্ধতি। আপনি কিভাবে নিজের ওজন আর খাবারের হিসাব রাখছেন সেটাও খুব জরুরি। আপনি মোবাইলের কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন, অথবা একটি সাধারণ খাতা রাখতে পারেন। কেউ কেউ কি খাচ্ছেন তা লিখে রাখেন, কেউ ওজন আর শরীরের মাপ লিখে রাখেন, আর কেউ ঘুম, শক্তি আর মন কেমন আছে সেটাও লিখে রাখেন। সবচেয়ে ভালো পদ্ধতি হল সেটি যেটা আপনি নিয়মিত করতে পারবেন। এবার ৩টি ছোট কিন্তু খুবই দরকারি বাড়তি জিনিস। প্রথম, বাড়তি জিনিস, হাঁটার ধাপ গোনার যন্ত্র। এটাকে পেডোমিটারও বলা হয়। এটা এখন মোবাইলের শরীরচর্চার অ্যাপগুলিতে সহজেই পাওয়া যায়। এটি দিনে আমরা কত ধাপ হাঁটছি তা গুনে রাখে। জিমে ব্যায়াম করার পাশাপাশি দিনের ছোট ছোট হাঁটা চলাও অনেক ক্যালোরি কমাতে পারে। যদি শুরুতে আপনি ৫,০০০ ধাপ হাঁটেন, তাহলে প্রতি সপ্তাহে প্রায় ৫০০ ধাপ বাড়ানোর চেষ্টা করুন। দ্বিতীয় বাড়তি জিনিস, ছোট পরিবর্তন লেখার খাতা। ওজন কমানোর সময় অনেক সময় মেশিনে বড় পরিবর্তন দেখা যায় না, কিন্তু শরীরে অনেক পরিবর্তন হয়। যেমন পোশাক ঢিলা হয়ে যাওয়া, শক্তি বেড়ে যাওয়া, মিষ্টি খাওয়ার ইচ্ছা কমে যাওয়া। এই ছোট ছোট পরিবর্তনগুলো লিখে রাখলে উৎসাহ বাড়ে। তৃতীয় বাড়তি জিনিস, জলের বটল।
যথেষ্ট জল পান করা ওজন কমানোর একটা কার্যকর উপায়। অনেক সময় আমরা তৃষ্ণাকে ক্ষুধা ভেবে ভুল করি। সারাদিনে প্রায় ৩ থেকে ৪ লিটার জল পান করা ভালো। এবার একটি খুব গুরুত্বপূর্ণ কথা, স্বাস্থ্যকরভাবে ওজন কত দ্রুত কমা উচিত? সাধারণত প্রতি সপ্তাহে প্রায় আধ কেজি থেকে ১ কেজি ওজন কমা ভালো ধরা হয়। আরেকটি সহজ নিয়ম আছে, প্রতি সপ্তাহে নিজের টোটাল ওজনের প্রায় ১% কমা নিরাপদ। এখনো পর্যন্ত যেসব জিনিস নিয়ে আমি বলেছি সেগুলোর লিঙ্ক ভিডিওর নিচের ডিসক্রিপশনে দেওয়া আছে। পরের দিন অর্থাৎ ৭ নম্বর দিনে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। খাবারের তালিকা থেকে কোন কোন অস্বাস্থ্যকর খাবার বাদ দিতে হবে যাতে ওজন কমা আরও ভালোভাবে শুরু হয়। আজকের জন্য আপনাদের একটি ছোট কাজ আছে। যারা আজ থেকে ওজন কমানোর যাত্রা শুরু করছেন তারা এই সহজ কাজগুলো করুন। সকালে ঘুম থেকে উঠে নিজের ওজন মাপুন। আজ আপনি কত ধাপ হাঁটছেন তা দেখে রাখুন। আজ কি খাচ্ছেন তা একটি খাতা বা মোবাইলে লিখে রাখুন। নিজের একটি ছবি তুলুন যাতে পরে পরিবর্তন সহজে বোঝা যায়। সারাদিনে পর্যাপ্ত জল পান করার চেষ্টা করুন। এই ছোট ছোট কাজগুলোই আপনার ওজন কমানোর পথে বড় পরিবর্তন আনতে সাহায্য করবে। ডক্টর ম্যাডাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এতেই আজকের পর্ব শেষ। নিজে যত্ন নিন। ডক্টর ম্যাডাম ডক্টর শ্রেয়সী চ্যাটার্জির পক্ষ থেকে গুড বাই।